আপনাদেরকে আমরা জানাতে চাই, বাংলাদেশে তো আসলে ধর্ষণ আজকের ইস্যু না, প্রতিদিনই ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে আমার বোনেরা, আমার শিশুরা, একটা শিশু ছেলে হয়ে ওঠার আগে, একটা শিশু মেয়ে হয়ে ওঠার আগে সে কতবার তার বাবার বন্ধুর মাধ্যমে, পাড়া প্রতিবেশীর মাধ্যমে, চাচাতো ভাই, খালাতো ভাই, কাজিনদের মাধ্যমে কতভাবে সে ধর্ষণের শিকার হয় আমরা কোনোদিন খোঁজ নিয়ে দেখি নাই। এইটা যেহেতু আজকে সামনে এসছে, আপনাদেরকে আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ বাংলাদেশে যেই শাহবাগিতা মানে বিচার মানি না, ফাঁসি চাই, যেই শাহবাগিতা মানে ফ্যাসিবাদের উত্থান, সেই কোন শাহবাগীও যদি ধর্ষণের শিকার হয়, ইনকিলাব মঞ্চ আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সবার আগে তার বিচার চাইবে ইনশাআল্লাহ। একজনের ধর্ষণের বিচার চাইতে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাকে হিন্দু হওয়ার দরকার নাই, মুসলমান হওয়ার দরকার নাই, শাহবাগের হওয়ার দরকার নাই, শাপলার হওয়ার দরকার নাই। সে মাজলুম হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং তাকে যদি কোনো মাদ্রাসার মুহতামিম ধর্ষণ করে, সেই বদমাইশ মুহতামিমের জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আপামর সাধারণ জনতা, তৌহিদি জনতা, দেশপ্রেমিক তৌহিদবাদী জনতা কোনদিন কোন অন্যায়কারীকে, কোন ধর্ষককে, কোন নিপীড়ককে প্রশ্রয় দেয় না এবং দিবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে যে আসিয়াকে নিয়ে কথা হচ্ছে, আমার সন্তান হয়েছে, এই সন্তানের পরে বুঝতে পারি, আপনারা বুঝেন 8 বছরের একটা শিশু যাকে ধর্ষণ করার মতো অর্গান তার তৈরি করা হয় নাই, তাকে ব্লেড দিয়ে কেটে 5 ইঞ্চি ছিদ্র করা হয়েছে, তাকে ধর্ষণ করার জন্য চক্ষু বন্ধ করলে মনে হয় আমি চাইলিয়ে তো যেন ছাড়িয়ে গেছে তার পুরো বুক। আপনারা জানেন আপনার সন্তান আছে, আপনার বোন আছে, ভাগ্নি আছে, 10-12 বছরেও একটা শিশু ছেলে বা মেয়ে হয়ে কি ওঠে? অথচ এই সমাজে যেদিন থেকে একটা শিশু মেয়ে হয়ে জন্মায়, সেদিন থেকে শিশুর আগে সে মেয়ে হয়ে ওঠে। এই ধর্ষকদেরকে প্রশ্রয় দিয়েছে কে? আজকে দেখতে পাচ্ছি কতিপয় পথভ্রষ্ট মানুষ, একজন হ্যারেসার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক বোনকে হ্যারেস করেছে, আমরা সবাই তার বিরুদ্ধে বলেছি। হ্যাঁ, এর সাথে আমরা এটাও বলেছি, বাংলাদেশে ধর্ষণ আইন অনেক বাজেভাবে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাকে যেন আইনে সাপোর্ট করে সেও যেন ইনসাফ পায়, সেই কথা বলেছি। বাকি দেখলাম বাংলাদেশের কতিপয় উচ্ছৃঙ্খল জনতা, আলেম তৌহিদি জনতা নাম দিয়ে তারা শাহবাগ থানার সামনে গেল। সামনে যাওয়াটাও কোনো অপরাধ না। সেই হ্যারেসার যে নিজে স্বীকার করেছে হ্যারেস করেছে, তাকে যখন ছাড়ানো হলো, তার হাতে দেওয়া হলো কোরআন শরীফ, তার মাথায় পরিয়ে দেওয়া হলো পাগড়ি। লজ্জায় মরে যায়, বাইতুল মুকাররমের সামনে বসে মনে চাই যে গলায় ফাঁস দেই। এইরকম আলেম শূন্য, অভিভাবক শূন্য বাংলাদেশ কোনোদিন ছিল না। আপনারা জানেন, যখন একটা যৌন নিপীড়কের হাতে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হয়, মাথায় পাগড়ি পরানো হয়, তার সাথে আলেম চেহারার লোকেরা দাঁড়ায়, তখন বাংলাদেশের নারীদের কাছে কি মেসেজ যায়? যে নিপীড়ন করে, ধর্ষণ করে, হ্যারেস করে, সেইগুলো করলেই বুঝি কোরআন শরীফ উপহার পাওয়া যায়, সেইগুলো করলেই বুঝি পাগড়ি মাথায় পাওয়া যায়। আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজগুলো করেছে তাদের সাথে বাংলাদেশের মূলধারার কোন আলেমদের কোনো সম্পর্ক নাই। তৌহিদপন্থী দেশপ্রেমিক ছাত্র জনতা, তৌহিদি জনতার সাথে কোনো তাদের সম্পর্ক নাই। একটা কথা আপনাদেরকে বলে দেই, যেমনি এতদিন বলেছি শাহবাগ কারো বাপের জায়গা না। আমাদের নবাবেরা যাদের মুসলিম পরিচয় নিয়ে কোনো হীনমন্যতা ছিল না, এই জমিন তাদের। শাহবাগকে আমরা কাউরে বর্গা দেই নাই। একইভাবে তৌহিদি জনতা হলাম আমরা। কারা? বাংলাদেশের সেই 90% মুসলমান যারা বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সবার নিরাপত্তার জন্য নিজের বুককে ঢাল বানিয়ে দেয়। তাই তৌহিদি জনতাও আমরা কোন পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল মানুষের কাছে এই শব্দ বর্গা দেই নাই। তৌহিদি জনতা হলো বাংলাদেশের দেশপ্রেমিক আপামর জনসাধারণ। আজকে যারা এখানে আছে, আপনাদের কাছে সংক্ষেপে বলতে চাই, সেই তনুর কথা বিচার চাওয়া যাবে না। শুধু আসিয়াই কি একা? আমাদের বন্ধুর 1 মিনিট বিরতি নিচ্ছি কেন?